মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে খেটে খেটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না আসমান বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে আল্লাহ প্রথম আসমান বড় প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় এরকম ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড় ছেলে আবারও বলে আব্বা জান আপনার গুনাহ থেকে কি বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড় এ জওয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক আমার বান্দাটা এতটুকু কথা কি কবুল করে নিয়েছি আমি আল্লাহ পাক কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনে পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে ভাবে আজকে আমি এই যে হাত তুললাম দেখলেন কে আল্লাহ, তাহলে আল্লাহ কি কবুল করলে এর উসিলায় maaf করতে পারে না পারে না? বেশক পারে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে কুরবানি করতে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নবীর প্রেমিকেরা হযরতে ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন। গলায় ছুরি জ্বালায় ছুরি চলে না ইব্রাহিম নবী এরকম ভাবে ইসমাইল নবী বলে আব্বা জান চক্ষুখানা বন্ধ করে দেন। চক্ষুখানা বন্ধ করে দিয়ে ছুরি চালিয়ে দিয়েছে, রক্ত বেরিয়ে পড়েছে। ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবাই করে ফেলেছি, আমি ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি। এই পরীক্ষা আমি জিতে গিয়েছি, আমি আমার বাচ্চা থেকে আমার আল্লাহকে বেশি মহব্বত করি। এই পরীক্ষা আমি পাস করে ফেলেছি। চোখ খুলে দেখে ইসমাইল জবাই হয়নি, দুম্বা জবাই হয়েছে। কে জবাই হয়েছে? ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহু আকবার। কি বললেন? আমরা কি একবার খুশি হয়ে সবাই মিলে বলতে পারি না আল্লাহু আকবার? যতজন বসে আছি সবাই মিলে মুখ দিয়ে বলি জোর করে আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা আবার কলেমা মিলাচ্ছে, আমার সাথে সাথে পড়ুন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জিবরাইল আমিন আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নবী প্রেমিকেরা হযরত জিবরাইল আমিন আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে গিয়ে সালাম খানা দিতে লাগে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। এ হযরত জিবরাইল কি জন্য তুমি সালাম দাও? হযরত জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর পূর্বেকার যুগে তামাম নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে। আল্লাহ নবী খুশি হয়ে জানালেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আমিও কলেমা খানা মিলিয়ে দিলাম। কলেমা খানা হয়ে গেল সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার উম্মতীরা যদি নিয়মিতভাবে এই দোয়াখানা পাঠ করতে থাকে, এই দোয়াখানা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে সুপারিশ করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে। আল্লাহ এদেরকে কিয়ামতের ময়দানে বেশক তারা জান্নাতি হবে। তাহলে
আজ সেই জায়গায় আপনি আমি বসেছি, আল্লাহ আমাদের কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি খুব অল্প টাইমে কয়েকটা পয়েন্টের উপর আপনাদের কাছে আমি সাবজেক্টের উপর আলোচনা করতে বেশি ভালোবাসি। জেনে রাখেন, আজ এই সুন্দর মাহফিলে আমরা বসেছি, খুব সূক্ষ্ম ব্রেন দিয়ে চিন্তা করব। আমাদের ইন্ডিয়ার রাজধানী কোথায়? দিল্লি। দিল্লি যদি আমেরিকা দখল করে আমার দেশের কোনো দাম থাকবে? এক পয়সাও দাম নেই। রাজধানী দখল মানে পুরো দেশ দখল। তেমনি আপনার আমার রাজধানী হচ্ছে অন্তর। আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলছেন, এখানে বেশিরভাগ মুরব্বীরা বসে আছেন বলে আমি এই ওয়াজটা করছি। পরিবর্তন করেন, চুলদাড়ি পেকে যায় মানে মরণের টিকিট চলে এলো। কত বুঝতে পারছেন? যাদের চুলদাড়ি পেকে যায় মানে মরণের টিকিট চলে এলো, আল্লাহর হুকুমের অপেক্ষা। যেদিন ডাক চলে আসবে সেদিন আমাকে ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, ঠিক কি না? তো আল্লাহ রাসূল বলছে, ইন্না ফি জাসাদা লামুদগাতুন ইজা সালুহাল সালুহাল জাসাদা কুল্লুহু। हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है, अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक। जोरे बोलবেন না? সবাই মিলে একসঙ্গে মিলে বলে। আল্লাহ রাসূল বলছেন, ও এজা ফাসাদাত ফাসাদাল জাসাদা কুল্লুহু। अगर वो गोश्त का टुकड़ा नापाक हो जाए तो पूरा कंप्लीट बॉडी नापाक। अला वहियाल काल, उसका नाम है काल, অন্তর। মানুষের দিল যদি পাক থাকে বডি পাক, আর অন্তর নাপাক মানে বডিটাই নাপাক। আল্লাহ রাসূল বলছে সেই অন্তরটা, সেই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। কি নাম বললাম? কলব। এই কলবকে আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, ওয়াজ আমি আবারও বলছি বুঝার জিনিস, খুব মনোযোগ দেন। এই কলবকে আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন। ক ভাগ? তিন ভাগ। নাম্বার 1 কলবে সলিম, সুস্থ অন্তর। সুস্থ অন্তর কাদের? যারা হাক্কানি আল্লাহর ওলি। দেখবেন মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, যে সমস্ত কাজ ফেলে আগে মসজিদের দিকে দৌড়ায়, জানবেন তার অন্তরটা সুস্থ। জোরে বলবেন না? শুধু তাই নয়, আপনাকে আমাকে আরো চিন্তা করে দেখতে হবে। অনুরূপ আপনার আমার কি বলে, এদিকে দেখেন, আল্লাহর ওলিদের অন্তর সুস্থ। জোরে বলবেন না? কাদের? আল্লাহর হাক্কানি মাহবুব ওলি মাহবুব বান্দাদের। কোন আল্লাহর ওলি বান্দা? পিরানে পীর দস্তগীর, বড় পীর আব্দুল কাদের জিলানী। কোন আব্দুল কাদের? হুজুর আমার একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এক কড়ার মধ্যে বাবুর্চি ডিম ভাইছে। ডিম ভাইছে আর হুজুর জিজ্ঞেস করছে, তুই মুরগির বাচ্চাগুলোকে মেরে দিচ্ছিস? বলছে, না হুজুর, আমি তো ডিম ভাইছি। যেই কড়ার মধ্যে তাকায় দেখে আল্লাহর হুকুমে কড়ার মধ্যে মুরগির বাচ্চা। প্যান্ডেল ফেটে যাবে। আর কোন আব্দুল কাদের? এক বুড়ো পড়ে গেছে, উঠে দাঁড়াতে পারে না। হুজুরকে বলছে, হুজুর আমার হাতটা ধরে তুলে দেন। হুজুর যেই বুড়োর হাত ধরে তুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে বুড়ো যুবক হয়ে গেছে। সেই আব্দুল কাদের জিলানী। এক শায়েখ মনে মনে নিয়ত করছে, আল্লাহ আজকে বড় পীরের হাতে মুরিদ হব, আগে দেখবো হুজুর আমল কেমন করে। আমল যদি ঠিক হয় আল্লাহর ওলি বলে মানবো, নচেত মানবো না। কে বলছে? মুরিদ চা চলে গেছে। যে দেখে নাকি বড় বিশ্বাস, বাড়িতে জামাতের সঙ্গে ফরজ নামাজ পড়ছে, সুন্নত পড়ে না। কি নামাজ পড়ছে? ফরজ নামাজ পড়ছে, সুন্নত পড়ে না। বড় পীর আব্দুল কাদের জিলানী সুন্নত নামাজ পড়ে না। এমন সুমিত দেখতে পাওয়া যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সুন্নত পড়ে না দেখে আপনার সবাই মিলে ডাকছে। যাই মুরিদ বলছে, আল্লাহ কি পীর ধরলাম, ফরজ পড়ে সুন্নত পড়ে না। মুজমায়ে ওয়াসিল কিতাবে আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি জোহরের ফজিলত প্রসঙ্গে এসেছে, কোন ব্যক্তি যদি বাড়িতে জোহরের 4 রাকাত সুন্নত আদায় করে, জামাতের সঙ্গে 4 রাকাত ফরজ আদায় করে, আল্লাহ তার রুজিতে বরকত দেয়। সবাই মিলে লোক আগে থেকে বেড়েছে না কমেছে? বলো, বেড়েছে না?
তাহলে বেড়েছে সুবহানাল্লাহ তেজও তো বাড়বে। আমি কয়েকটা শুধু একজন দুজনকে দেখছি বলছে, তোমরা কি এখানে সওয়াবের জন্য বসেছো না? শুধু সওয়াবের জন্য যদি বসতে হয় ভাই আমার কানে ফাঁকি দিতে পারেন, কে বলছেন না বলছেন, আল্লাহকে ফাঁকি দিতে পারবেন? যদি আল্লাহকে না ফাঁকি দিতে পারেন সবাই মিলে একসঙ্গে মিলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা চলে গেছে, মুড়ি চিন্তা করছে, যাই হোক এই ব্যাপারটা ছাড়া যাক, দেখবো। শুনেছি আল্লাহর ওলিরা রাত জেগে জেগে ইবাদত করে, আগে দেখি হুজুর কেমন রাত জেগে ইবাদত করে। জানলা দিয়ে উকি মেরে দেখে সারা রাত হুজুর ঘুমিয়ে আছে, ভোরের টাইম হয়েছে। আল্লাহর ওলিদের প্রতি ইলহাম হয়, ইলহামে আওয়াজ আসছে আব্দুল কাদের, সবাই যখন ঘুমিয়ে পড়েছে তুমি আল্লাহকে রাজি করে ফেলেছো, এর বিনিময়ে তুমি কি চাও? আব্দুল কাদের জিলানী দোয়া চাইছে, আল্লাহ এর বিনিময়ে তুমি আমাকে মোটা বানিয়ে দাও। কি করবে? মোটা বানিয়ে দাও। মুড়ি তো খেপে লাল হয়ে যাচ্ছে। আল্লাহ শুনেছি লোকেরা দোয়া চাই অন্য দোয়া, আল্লাহ তুমি কবরে আযাব থেকে রেহাই দাও, জাহান্নাম থেকে নাজাত দাও। আর হুজুর দোয়া চাইছে মোটা হয়ে যায়। আল্লাহ ই কি দোয়া? দ্বিতীয় দিন দেখে সেম দোয়া চাইছে, তৃতীয় দিনও আবার একই দোয়া চাইছে। যাই যে দেখি এরকম ভাবে বারবার করে একই দোয়া চাইছে। আল্লাহ ই কি পীর ধরলাম, যে দেখি বড় পীর সাহেবের কদমে পড়ে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ বিবেকেরা, এমন শুনতে মুরিদ গানা আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কদমে পড়ে গেলেন। ওগো আল্লাহ পাকের ওলি, ও হযরত আব্দুল কাদের জিলানী হুজুর আপনি কেন বেশি বেশি করে মুতাওয়া দোয়া চান? হযরত আব্দুল কাদের জিলানী বলে, হুজুর শুনে রেখে দেন, আমি নিজের জন্য চাই না, আমি নিজের জন্য চাই না, কাল কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আমার আল্লাহ পাক আমি আব্দুল কাদেরের দোয়াটাকে কবুল করে নিয়েছে। কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, আমার রাসূলুল্লাহ কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিরা যখন তারা গুনার জন্য জাহান্নামের দিকে চলে যাবে, আমি আব্দুল কাদের জিলানী জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব। আমার নবী পাকের একটাও গুনাহগার উম্মত উম্মতি যেন জাহান্নামের দিকে না যায়। আমার একটাও গুনাহগার উম্মত যেন জাহান্নামের দিকে না যায়। কোন আব্দুল কাদের কত আল্লাহ অন্তরকে সলিম করেছিলেন। মাঝে মাঝে জিকির করতেন, হুজুর বেহুশ হয়ে যেতেন। মুরিদরা যে খুব কান্ত, হুজুর আপনি আমাদের পীর হন, আব্বা হন, হুজুর আজকের দিনে আপনি কেন এত কাঁদেন? আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলে, হুজুর আজকের দিনে আপনি কেন এত কাঁদেন? বড় পীর আব্দুল কাদের জিলানী, বাবা হুজুর আপনি আমাদের পীর হন। বলছে আমি যখন আল্লাহর জিকির করি, জিকির করতে করতে মাঝে মাঝে আল্লাহর প্রেমে আমি ফানা হয়ে যাই। যদি বলবেন না কোন আব্দুল কাদের নবীর জন্য কেঁদেছে, 15টা দিন না খা না অবস্থায় কাটিয়ে দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে বিবেকেরা, হযরত আব্দুল কাদের জিলানী নবী 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 করে কেঁদেছে। আল্লাহ পাক রাসূলুল্লাহ দিদার চান, রাসূলুল্লাহ দিদার চান, নবী দিদার পায় না। হযরত আব্দুল কাদের জিলানী 15টা দিন না খা না অবস্থায় কাটিয়ে দিয়েছে। আমার শরীরটা কমজোর হয়ে গিয়েছে, যে ঘুমিয়ে পড়েছে আপনার আমার পীরানে পীর হযরত আব্দুল কাদের জিলানী সঙ্গে আমার রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে গিয়েছে। সেই শিশু বেলায় হুজুরের বাড়িতে এক চোর চুরি করতে গেছে, মনে মনে নিয়ত করছে আগে যে দেখবো হুজুর কেমন পীর, কেমন বড় পীর, যদি আমায় ধরতে পারে তবে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। কে বলছে?
চোর বলছে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে চলে গেছে, সে 30 বছর চুরি করছে, কেউ তাকে ধরতে পারে না। বড় পীর সাহেবের বাড়িতে চলে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর, আজকের দিনে চোর চুরি করে সব মালপত্র ভরে দরজা দিয়ে বেরোতে যাবে, বেরোতে পারলেই তো বড় পীর, যেই বেরোতে যাবে দেখে অটোমেটিক আল্লাহর কুদরত আপনার দরজা বন্ধ হয়ে গেছে। জোরে বলে, আরেকটু জোর করে হবে না? দ্বিতীয় দিন আবার চলে গেছে, দ্বিতীয় দিন যে দেখে নাকি চোর আপনার দ্বিতীয় দিনও আবার চুরি করে মালপত্র ব্যাগটা রেখে আবার দরজা খুলতে এসেছে, দরজা আবার খুলে গেছে। হচ্ছে প্রথমবারে হয়তো কোনো কারণে বন্ধ হয়ে গেছিল, দ্বিতীয়বার যে দেখি আবার দ্বিতীয়বার এসে দরজা খুলতে এসেছে, মালপত্র নিয়ে পুরোপুরি ব্লক, আর খালি হাতে গেলেও দরজা খুলছে না, ভর্তি হাতে গেলেও দরজা খুলছে না। চোর বলছে এবার পড়েছি, ধরা যায়। বড় পীর সাহেবের কদমে পড়ে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী শিশু বেলায় হুজুরের আব্বা হুজুরকে মসজিদে নিয়ে গেছে, বাবা চলো আমরা নামাজ পড়ব, কেমন ভাবে নামাজ পড়ি তুমি দেখবে, দেখে শিখবে। বড় পীর সাহেব চলে গেলেন, মসজিদের বাইরে সিঁড়িতে বসে আছে একজন, সব নামাজিরা জুতো খুলে মসজিদে প্রবেশ করেছে নাকি, এখন সব সিঁড়িতে জুতো খুলে গেছে। বড় পীর সাহেব যারা উপরে জুতো খুলেছে তাদের জুতো নিচেই করে দিচ্ছে। কি করেছে? যারা উপরে জুতো খুলেছে তাদের জুতো নিচেই করে দিয়েছে, আর যারা নিচে খুলেছে তাদের জুতো উপরে করে দিয়েছে। এখন চোর বলছে যাই পড়েছি, ধরা। চোর কি করেছে? এরকম ভাবে আস্তে আস্তে বড় পীর সাহেব প্রথম দিন এরকম কাজ করে, দ্বিতীয় দিনও সেম প্রবলেম, তৃতীয় দিনের দিনে মনে মনে করছে যাই আজকে যে দেখি কে জুতো সরায়। একজন নামাজি নামাজ না পড়ে নুকিয়ে নুকিয়ে দাঁড়িয়ে আছে, একজন নামাজি যে দেখে বড় পীর সাহেব উপরে জুতো কোথায় কোথায়, নিচে, আর নিচের গুলো উপরে। আর নামাজি বলছে ও তাহলে এই কাজ তুমি করো, যাই আবু সালে মুসা জাঙ্গিকে যে বলছে কোন ছেলে মসজিদে এনেছেন, খবরদার একে আর মসজিদে আসতে দিবেন না, এ আমাদের প্রতিদিন জুতো গোলমাল করে দিচ্ছে, খবরদার একে মসজিদে আসতে দিবেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী চলে গেলেন, আবু সালে মুসা জাঙ্গি কোনো কথা না বলে বাড়ির দিকে চলে গেলেন। আল্লাহ পাকের ওলি হযরত আবু সালে মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন, হুজুর আমার বড় পীর সাহেবকে সাথে করে নিয়ে বাড়ির দিকে চলে গেলেন। ও বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, তুমি কেন এরকম কাজ করো বাবা, উপরে জুতো কেন নিচে করো, নিচে জুতো কেন উপরে করো? আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলেছিলেন আব্বা জান আমি নিজের ইচ্ছায় এই কাজ করিনি, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছেন হে আব্দুল কাদের জিলানী যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দাও। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাক জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দিই। মাঝে মাঝে একটু তকবীর দিতে হয়, দিয়ার দরকার আছে না? একজন গান সবাই মিলে বলে তাহলে জেনে রাখে এই দিলে কি হয়, দিয়াত বাড়ে, ঠিক না? জেনে রাখে আমার ভাই, তাহলে আমি আলোচনা করছিলাম কালবে সলিম, সুস্থ অন্তর, মনে আছে তো আপনাদের? সুস্থ অন্তর আল্লাহর ওলি মাহবুব বান্দা দাদা হুজুরের এক খলিফা শুয়ে আছে হাওড়া উলুবেড়িয়ায়, নাম হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে ইপার উপার হতে যাচ্ছেন, হুজুর রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। ভারতের নিয়ম অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? পোস্টমর্টম, হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল
সরকারি প্রশাসনেরা তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যাও না, ময়নাখানায় নিয়ে যাও না। আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা জোড়ো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লা। আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেবো, তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যাও না, ময়নাখানায় নিয়ে যাও না। আল্লাহর ওলির লাশটাকে এরা খুব ভাবে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে। আল্লাহর ওলির লাশের ভিতর থেকে আওয়াজ আসে, যখনই একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ কানা ভেসে উঠেছে। তাহলে ইনাদের অন্তর কি জিন্দা, সুস্থ। 2 নম্বর কালবে মাইয়িত, মৃত অন্তর। কি অন্তর বললাম? মৃত অন্তর। যাদের অন্তর মরে গেছে এদেরকে যতই কোরআনের কথা বলে হেদায়েত হবে? হেদায়েত জিন্দেগিতে হবে না। এদের অন্তরে মোহর পড়ে গেছে। 3 নম্বর কালবে মারিজ, অসুস্থ অন্তর। আমরা রোগ হলে কার কাছে যাই? ডাক্তারের কাছে। ভালো করেন কে? একটু কথা বলো শোনো মুরজি। আল্লাহ। রোগ হলে ডাক্তারের কাছে যাই, ভালো করেন আল্লাহ। অনুরূপ আপনার আমার এই অন্তর অসুস্থ হলে একে সুস্থ করা যায় না, যায় না? সুস্থ হলে সুস্থ কেমন করে করব? আল্লাহ রাসূল বলছেন সুস্থ করতে গেলে তোমাদের 4টে কাজ করতে হবে। কটা কাজ? 4টে কাজ। 1 নাম্বার আল্লাহ জিকির করতে হবে। কি করতে হবে? কথা বলেন। আল্লাহ জিকির করতে হবে। মাগরিবের পরে ঈশার নামাজের পর 10টা মিনিট করে নিরালায় নিঝুমে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবে, অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যাবে। জোরে বলে, একটু জোর করে হবে না? তাহলে এটা হলো নাম্বার 1। সুস্থ অন্তর করতে গেলে কটা পরিস্থিতি বললাম? 4টে। 1 নাম্বার কি? জিকির করতে হবে। 2 নাম্বার আল্লাহ শুকর আদায় করতে হবে। কি করতে হবে? শুকর আদায়, শুকরিয়া আদায় করেছিল। দেখেন আল্লাহ তাদের বরকত দিয়েছে। রাসূলুল্লাহর এক সাহাবী ছিলেন, যার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ, যিনি 10 জন জান্নাতীর একজন। জোরে বলবেন না? আরেকটু জোর করে হবে না? এত বড় পাওয়ারফুল সাহাবী ছিলেন। একদিন নবীর আদর্শ দেখলেন, আল্লাহ